মিস্টার এআই এখন হইল যে কুমো এআই নামে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনারা আমার সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করেন। তো যেটা শুনতেছিলেন যে মিস্টার এআই বর্তমানে হইলো বাজারে আসছে হইলো যে কুমো এআই নামে। আসলে প্রতারক জাস্ট কি করে এরা এদের নামটাই পরিবর্তন করে, স্বভাব কখনো পরিবর্তন হয় না। বা এরা যে অবস্থায় আছে সে অবস্থা তাদের চালাই যাইতে হবে, এক এক সময় এক এক নামে এক এক ভেষে হলো চালাইতে হবে। তো অনেকেই দেখি বলা বলি শুরু করছেন যে এই কুমো এআই এটা আবার হলো যে কি, আসলে এটা হলো এই মিস্টার এআই যারা চালাইতো এদেরই নতুন আরেকটা হলো যে প্ল্যাটফর্ম প্রতারণা করার জন্য। এরা আবার এই মিস্টার এআই বাদ দিয়ে এখন হইলো যে কুমো এআই নামে হইলো যে শুরু করছে। তো এই প্রতারণা চক্রটাই আসলে এটা একটা পুরো একটা চক্র। মানে এরা এরকম এক একটা হইলো সাইট বা এক একটা অ্যাপসের মাধ্যমে এরা 6 মাস কি 8 মাস এই কার্যক্রমটা পরিচালনা করে, এবং এর মাধ্যমে একটা বড় একটা অংশ হইলো যে যুক্ত করে তারা বৃহৎ পরিমাণের একটা হইলো যে টাকা হইলো যে নিয়ে চলে যায়। তো এদের চক্রের যেটা হয় যে এদের মেইন যে হোতা যারা, তো এদের পরিচিত কিছু মানুষজন আছে যারা হলো লিডার হিসাবে হলো যে কাজ করে। তো শুরুতেই কি হয়, এরা যে কোনো এরকম নতুন এক একটা সাইট খুলে, তো ফার্স্টে এদের যে প্রাইমারি যে লিডার যারা থাকে তো ওদের হইলো যে ডাইকে নিয়ে আসে যে আচ্ছা আমরা এরকম খুঁজি, তো তোমাদের ওদের প্রাইমারি লিডার যারা ওদের আসলে নতুন করে কিছু আইডি হইলো যে খুলে দেয়। তো ওই প্রাইমারি লিডারের আন্ডারে আবার হইলো যে কিছু হইলো জিয়া সেকেন্ডারি লিডার থাকে, তো ওদের আবার ওই প্রাইমারি লিডার আবার হইলো জিয়া কল করা শুরু করে যে ধরো যে যে কোনো একজনের নাম হলো ধরো সজীব। তো সজীব, তো নতুন একটা সাইট আসছে, তো তুমি এবং তোমার যারা নিচের লেভেলে যারা যুক্ত হয়েছিল, তো ওরা তো দেখলাম মিস্টার এআইতে অনেক টাকা হইলো যে মার গেল, তো আসো এই জায়গা যুক্ত হও। তো যে টাকাটা মার গেছে ওই টাকাটাও হইলো যে এখান থেকে দেখো উইথড্র করা যায় কিনা। তো এখানে কাজ করো, সাইটটা আসলে ভালোই আছে। তো দেন যখন ওই ওরা এখানে আসে আইসা হয়তো এরা একটা ভণ্ডামি করার জন্য জাস্ট ঢাকায় যে কোনো একটা ফ্ল্যাটের ভিতরে, অথবা হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এগুলা বাংলা মোটর বা পান্থপথের ওইদিকে যে কোনো একটা হলো যে ফ্লোরের হলো দেখা যায় অষ্টম তলায় নবম তলায় একটা হলো যে ফ্লোর ভাড়া করে সেখানে একটা অফিসের মতো বানায়। আচ্ছা, দেন ওরা কি করে গ্রাম থেকে দেখা যায় কিছু হইলো যে একদম গ্রামের কিছু মানুষজন হইলো যে নিয়ে আসে যে চলো এরকম নতুন একটা হইলো হয়েছে, এখানে ইনভেস্ট করলে হইলো যে টাকা পাওয়া যায়। বা 2 মাসে হইলো যে তুমি যদি 50,000 টাকা ইনভেস্ট করো 1 লাখ টাকা হইলো যে পাবা। তো আসে গ্রামের এই সহজ সরল মানুষগুলো যখন আসে ওদের একদম অফিসে নিয়ে যাওয়া, ওদেরকে অফিসে নিয়ে কি করতেছে একদম ভিআইপি আপ্যায়ন করতে আছে। বিভিন্ন রেজিস্ট্রেশন নামে কিছু প্রিন্ট করা হইলো যে নিজেরা হইলো যে টাইপ করে প্রিন্ট করে হইলো যে দেখাইতেছে এই দেখো আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের হইলো যে রেজিস্ট্রেশন, তারপরে ইন্স্যুরেন্স কোম্পানির রেজিস্ট্রেশন। তো আমাদের সাথে এই মন্ত্রী যুক্ত আছে, এই জায়গার এই নেতা যুক্ত আছে, এরাও এই কাজটা এখানে বিভিন্ন ব্যক্তিদের হইলো রেফারেন্স দেখে এরা এখানে টাকা যুক্ত করছে। তো আমরা এই তোমরা যে ইনভেস্ট করে এই টাকাটা আবার আমরা হইলো যে কী করি ট্রেড করতে আসি, বিটকয়েনে ইনভেস্ট করতে আসি, ইথেরিয়ামে ইনভেস্ট করতে আসি। এই ধরনের বিভিন্ন হইলো লইয়া লোভনীয় দেখায়। আর একটা সহজ একটাই দেখায় যে তোমরা এই অ্যাপসের ভিতরে ঢুকবে, এখান থেকে কী আসবে কিছু অ্যাড আসবে, ওই অ্যাডগুলো যদি শো করো ওই অ্যাডের যে কোম্পানিটা বা ওই কোম্পানি আমাদের স্পন্সর করে ওখান থেকে আমরা টাকা ইনকাম করি, ওই টাকারই একটা লভ্যাংশ হইলো যে আসলে আমরা তোমাদের হইলো যে লাভ হিসাবে দিই। আসলে এটা পুরাটা একটা প্রতারণার প্ল্যান, আসলে এগুলো কিছুই না, জাস্ট এরকম বিভিন্ন মানুষ ইনভেস্ট করে। শুরুর দিকে কি হয় যে যেহেতু ইনভেস্টর হইলো যে কম থাকে বা শুরুতেই যেহেতু উইথড্রটা দেওয়া লাগে না, দেখা যায় 2-3 মাস পরে হইলো উইথড্র দেওয়া শুরু করে, এবং শুরুর দিকে যেহেতু এদের হইলো যে গ্রাহক সংখ্যা খুবই কম থাকে এজন্য শুরুতে হইলো যে যখন এরা হলো যে পরিমাণ উইথড্র দেয় সেই উইথড্রটা হইলো যে দিয়ে দেয়। যখন 5-6 মাস পরে এদের যখন গ্রাহক সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়, তো লাস্টে দেখা যায় 2 মাসে প্রচুর সংখ্যক হইলো যে গ্রাহক এখানে যুক্ত হয়। কিন্তু যখন ওই 2 মাসের ভিতরে যখন মানে যুক্ত হওয়া শুরু করে, দেন ওরা যখন উইথড্রটা দেওয়া শুরু করে তখন আর এদের পক্ষে এই উইথড্র দেওয়া সম্ভব হয় না, এবং তাদের হাতে বড় একটা হইলো যে ইনভেস্টমেন্ট হইলো যে চলে আসে, এবং ওই টাকাটা নিয়েই তারা হইলো যে ভাইগে যায় বা পালাই যায়। দেন আবার নতুন আর একটা নামে হইলো যে শুরু করে, এভাবেই চলতে আছে। আসলে পুরোটা একটা প্রতারক চক্র। তাই এই মিস্টার এআই এর বা কুমো এআই বা বর্তমানে 1099 আছে,
এরপরে আরও যত ধরনের প্রতারণার এই ধরনের অ্যাপস আছে আসলে এগুলা থেকে তোমরা বিরত থাকো। এটা আসলে একটা প্রতারণা। তোমরা সবাই মোটামুটি বাংলাদেশে সবাই জানো যে এগুলা প্রতারণা, এটা স্থায়ী না। তো স্থায়ী না এ ধরনের হলো যে কাজ থেকে বিরত থাকো, কাজ করার চেষ্টা করো, কাজ থেকে টাকা ইনকাম করার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।